Shak Baithani Bodolno, Krak Kladani Bagai, Hakotor Yok Shamani Yagulo, Hakotono Shubaika, Jawaharlal Nehru, Abni Bagaino, Hakotoni Kisha part West Bengal Te, Assamni Kisa part, Pakistan no, Khobsaka, Piaba, Shamaprasad Mukherjee, Basamani Bagaino, Tinini Shalo West Bengal Te, Assamni Kisa part, Naragai Manka, Koktishala Pradesh BJP, Babia Chora, Montalbek Khobsa, Kaisa Pando, Manchakai Abahaina Shaka, Pradesh BJP President Eba Rajya Shabani, MP, Rajapotacharya. Ashalo Kumarghat City ni 15 Ward ni BJP ni Shibai Roknotye Kumarghat ni Gitanjali Holo Kaisa Panda Songazakha Ashani Pando Manjaka Babia Chora Bidan Sabha Kendra ni MLA Eba Pradesh BJP ni General Secretary Bhagavan Das no Khobui Kubni Adongrok Ashalo Dr. Shamaprasad Mukherjee ni Yakumunotye Kok Shaka MP Rajapotacharya ভারতকে আরো টুকরা টুকরা করার প্রয়াস সেই সময় জওহরলাল নেহরুরা করেছে কর্ণাটক আলাদা রাজ্য হবে আলাদা দেশ হবে পাঞ্জাব আলাদা দেশ হবে গুজরাট আলাদা দেশ হবে এবং কাশ্মীর আলাদা দেশ হবে কাশ্মীরকে তো অলরেডি সেখানে তারা দিয়ে দিয়েছিল আলাদা আইন আলাদা প্রধান আলাদা নিশান 370 তারা সেখানে এই জওহরলাল নেহরুরা লাগিয়ে দিয়েছে অর্থাৎ ভারতবর্ষ থেকে সমস্ত সুযোগ সুবিধা নেবে এই কাশ্মীর কিন্তু ভারতীয় নাগরিকরা সেখানে বিনা পারমিশনে যেতে পারবে না সেখানকার নাগরিকত্ব নিতে পারবে না সেখানে আলাদা ওজিরে আজম হবে আলাদা প্রধানমন্ত্রী হবে আলাদা পতাকা থাকবে আলাদা বিধান হবে কেন তার প্রতিবাদ করেছিল আর তার জন্যই ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি এই অখণ্ড ভারতের কথা চিন্তা ভাবনা করে ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি 1951 সালে আমাদের এই জনসংঘের প্রতিষ্ঠা করেছিল আর ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি এই জওহরলাল নেহরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে এবং এই 370 ধারা ভারতীয় অখণ্ডতার বিরুদ্ধে লড়াই করে আমাদের কাশ্মীরে আমাদের বলিদান হয়েছিলেন ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে গরিবদের বাড়িতে পাকা বাড়ি হবে কেউ কোনদিনও ভাবতে পারেনি আজকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ছোট্ট রাজ্য পার্বত্য রাজ্য ত্রিপুরা প্রায় 4.5 লক্ষ আরবান রুরাল মিলিয়ে 4.5 লক্ষ গরিব পরিবারের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা যদি করে থাকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের করে দিয়েছেন আজকে প্রায় পাবিয়াছড়া এলাকায় 8 থেকে 9 হাজার পরিবারের কি আমি ঠিক কইছি তো 8 থেকে 9 হাজার পরিবারে পাবিয়াছড়ায় গরিবের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা কিন্তু নরেন্দ্র মোদীজি করেছেন আর যারা বঞ্চিত হয়েছেন তাদের দুঃখ করার নেই কারণ নরেন্দ্র মোদীজি আবার বলেছিলেন যে আরো 3 কোটি ভারতবাসীকে এই গরিবদের পাকা বাড়ির ব্যবস্থা করবে তার মধ্যে ত্রিপুরা রাজ্যে অলরেডি সার্ভের কাজ শুরু হয়ে গেছে প্রায় শেষের পথে আগামী কিছুদিনের মধ্যে আবারও গরিবদের বাড়িতে যারা বঞ্চিত হয়েছেন যারা পাননি তাদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দায়িত্ব নিয়েছেন উনি কাঁধে তুলে নিয়েছেন গরিবদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণ হবে আজকে স্বচ্ছ ভারতের মিশনের মাধ্যমে প্রত্যেক গরিবের বাড়িতে শৌচালয় পৌঁছে দেওয়ার কাজ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন আয়ুষ্মান কার্ড 5 লক্ষ টাকা পর্যন্ত যাতে গরিবরা যাতে চিকিৎসার দায়ভার আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী কাঁধে তুলে নিয়েছেন বিভিন্ন পরিকল্পনা জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেকের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই ব্যবস্থা করেছেন গরিবদের চিকিৎসার জন্য জনঔষধি কেন্দ্র গড়ে তোলার কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন Report Kokkhara